কোরআন নিয়ে কন্টেমপ্লেশন অ্যাবাউট দ্য কোরআন, থিংকিং অ্যাবাউট দ্য কোরআন। কোরআন নিয়ে আমাদেরকে কি করতে হবে? চিন্তা গবেষণা করতে হবে। আপনি কোরআন শুধু তোতা পাখির মতো মুখস্থ পড়ে গেলে হবে না, তোতা পাখির মতো মুখস্থ পড়ে গেলে হবে না। না ভাই, কোরআন নিয়ে একটু রমজানের মাস, সেজন্য আজকে কোরআনের আলোচনা এনেছি। আপনি কোরআন সামনে কোরআনের সূরা ফাতিহার তাফসীর করে পাঠ করুন, তাফসীর ইবনে কাসির, তাফসীরুল কোরআন, মাআরিফুল কোরআন, আরো অনেক তাফসীর কাবির, তাফসীর কুরতুবী, অনেক তাফসীর রয়েছে। আপনি তাফসীর গুলো আপনি যদি অফলাইনে না পারেন, অনলাইনে মোবাইলের মধ্যে রয়েছে, আপনি তাফসীর তেলাওয়াত করুন, কোরআনের অর্থগুলো বুঝুন। অন্ততপক্ষে আমরা যে নামাজের মধ্যে যে সূরাগুলো তেলাওয়াত করে এগুলো অর্থগুলো বুঝুন। নামাজের মধ্যে এগুলো নিয়ে চিন্তা গবেষণা করবেন, শয়তান আপনার নামাজের মধ্যে ডিস্টার্ব করতে পারবে না, ঠিক কি না? সেজন্য কোরআনের ৩য় নম্বর হক কোরআন নিয়ে কি করা? চিন্তা গবেষণা করা। ৪ নম্বর হক হলো কোরআনের শাসন কায়েম করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম কার? আল্লাহর। আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, বিধান চলবে তার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আমার বিধান অনুযায়ী কোরআনের শাসন কায়েম করবে না, তারাই হলো কাফের, তারাই হলো জালেম। আল্লাহু আকবার। কার কথা? আল্লাহর কথা। ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, যারা কোরআনের শাসন কায়েম করবে না। ভাইয়েরা দেখেন, আজকে সমাজের মধ্যে দুর্নীতি, রাহাজানি, চাঁদাবাজি, দর্শন, এগুলো কি জন্য হচ্ছে? কোরআনের শাসন কায়েম নাই। আজকে আমাদের বোন আছিয়া চলে গেল, তাকে জান্নাতের সর্বোচ্চ বাগান দান করুক, শহীদ হিসেবে কবুল করুক। এমন নির্মম ভাবে দুনিয়া থেকে চলে গেল, দর্শকদের বিচার হচ্ছে না। অথচ কোরআনী শাসন যদি কায়েম থাকতো, ওই দর্শকরা বিবাহিত, তাদেরকে মাটির মধ্যে ফেটে মারা হতো, মাটির মধ্যে ফোটার মাধ্যমে তাদেরকে রজম করা হতো, তাদেরকে তাদের উপর পতনের উপর পতন নিক্ষেপ করার মাধ্যমে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেয়, ঠিক কিনা? আজকে আফগানিস্তানের মধ্যে তারা শাসন ভার নিয়েছে 3 বছর বা 4 বছর। একটা দর্শন হয়েছে, একটা বেবিচার হয়েছে, কোন নিউজের মধ্যে পেয়েছেন? অথচ তাদের মধ্যে, তাদের বিরুদ্ধে নিউজ করার জন্য বিবিসি, সিএনএন, ওয়াশিংটন পোস্ট, আরো যত কিছু আছে, ডয়েচে বেল, সবগুলো আফগানিস্তানের পিছনে লাগিয়ে আছে। কোথায় কোথায় নারীর অধিকার হরণ হচ্ছে, ওটা হচ্ছে, কিন্তু জিরো, একদম দুর্নীতি। এখানে কোনো চুরি নেই, এখানে কোনো রাহাজানি নেই, এখানে কোনো দর্শন নেই। আমার আসিয়ার মতো কোনো নির্যাতিত মা বোন নেই, যারা নির্যাতিত, দর্শন হওয়ার, দর্শিত হওয়ার ভয়ে রাত যাপন করে। আফগানিস্তানের মধ্যে এরকম সময় নেই। সুবহানাল্লাহ। সেই জন্য ভাইয়েরা, কোরআনের এটা অন্যতম হক। আমরা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন দেখেন, ইয়াতি আলান নাস জামানুন, এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে, ইয়াবকা ফীহি মিনাল কুরআন ইল্লা রাসমুহু, কোরআনের শুধু এরকম একটা মাসহাফ থাকবে, কোরআনের অক্ষর থাকবে, কোরআনের শিক্ষা দুনিয়া থেকে উঠে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আজকে উঠে গেছে না কোরআন? তো আমরা মাসহাফ এভাবে তেলাওয়াত করতেছি, তাবিজে ব্যবহার করতেছি। কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্য পাঠিয়েছেন। কোরআন কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু পাঠ করেছেন, নাকি কোরআন অনুযায়ী দেশ পরিচালনা করেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রাষ্ট্রপতি ছিলেন না? ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধপতির খলিফা ছিল না? আব্বাসীয় খেলাফত ছিল না? উমাইয়া খেলাফত ছিল না? মুঘল সাম্রাজ্য ছিল না? উসমানীয় সাম্রাজ্য ছিল না? এগুলো তো সবগুলো মুসলমানদের খেলাফত। কোরআনের শাসনের মাধ্যমে আমাদের দেশটা যখন আমরা কায়েম করব, তখন প্রধানমন্ত্রী এবং একজন প্রজা, দুজনের অধিকার সমান। দুজনের অধিকার কি? সমান। প্রধানমন্ত্রীকে জবাবদিহি করতে হবে, শাসন এলাকার চেয়ারম্যানকে জবাবদিহি করতে হবে, এমপি কে জবাবদিহি করতে হবে যদি কোনো দুর্নীতি করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেছেন, জুমার খুতবা দিচ্ছেন, গনিমতের মাল আসছে সিরিয়া থেকে, সবাই একটা একটা কাপড় পেল। তখন ওই একটা কাপড় দিয়ে জুব্বা হয় না, ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখতেছেন ওই কাপড় দিয়ে জুব্বা তৈরি করতেছেন। জুমার খুতবা দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাস ইসমাউ, ও মানুষগণ আমার কথা শোনো। তখন একজন সাহাবী কাপড় ছেড়ে একজন মরুর বেদুইন দাঁড়িয়ে গেল, ইয়া ওমর, আমরা তোমার কথা শুনবো না, আমরা তোমার কথা কি করবো না, শুনবো না। তখন ওমর বলেন, কি জন্য? বলতেছেন, গনিমতের মাল আমরা সবাই একটা একটা বেলা মেঠে দিয়ে যুদ্ধ হলো না, তুমি তাহলে গনিমতের মাল দুইটা নিয়েছে, এটার জবাব দিয়ে আগে দাও। আল্লাহু আকবার। কোরআনের শাসন, কোরআনের আইন, অর্ধ পৃথিবীর খলিফা জবাবদিহি করতেছে একজন রাখাল, একজন বেদুইনের কাছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, এটার জবাব আমি দিব না, আমার পুত্র আব্দুল্লাহ ইবনে ওমর দিবে। আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছেন, আপনারা যেভাবে একটা একটা কাপড় পেয়েছেন আমিও পেয়েছি সেভাবে। আমার কাপড়টা আমার বাবার শুধু একটা জুব্বা, অর্ধ পৃথিবীর খলিফা। দেখেন, আজকে আমি এলাকার চেয়ারম্যান, প্রাইম মিনিস্টার, হাজার হাজার কোটি কোটি টাকা আমরা পাচার করেছি বেগম পাড়ার মধ্যে। নাউযুবিল্লাহ। দুর্নীতির আখড়া হয়েছে আমার বাংলাদেশ বিগত 17 বছরের মধ্যে।
মানুষের হক মেরে বেগম পাড়ার মধ্যে তারা বিল্ডিং করেছিল, মানুষের হক মেরে চাঁদাবাজি করেছিল, রাহাজানি করেছিল। এই বাংলাদেশ আমরা আর হতে দেব না। বাংলাদেশের মধ্যে কোরআনের রাজ কায়েম করব। আমরা আল্লাহর রাজ কায়েম করে সমাজের মধ্যে থেকে দুর্নীতি যত রাহাজানি আছে সবগুলো তুলে উঠে যাবে, ঠিক কিনা? তখন আব্দুল্লাহ ওমর বলতেছেন, আমি একটা কাপড় দিয়েছি, আমার কাপড়টা আমার পিতাকে দিয়েছি, ডবল কাপড় দিয়ে তিনি যুদ্ধ করেছেন। সুবহানাল্লাহ। ভাইরা, এই কোরআন নাজিলের মাসে আসুন না আমরা কোরআন নিয়ে একটু বসি। আমাদেরকে এত সময় নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় নিয়ামত আমাদেরকে দিয়েছেন, আমরা কোরআনের মর্যাদা জেনেছি। কোরআনের এত বড় মর্যাদা, সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, এত উপহার, এত বড় নিয়ামত পাওয়ার পর আমরা কেন হতভাগ্য? ভাইরা, আমরা কেন হতভাগ্য? আমরা তো ছিলাম রোম পারস্যের উপরে 1800 শতাব্দী পর্যন্ত ব্রিটিশরা আমাদেরকে খাজনা দিত, ইউরোপিয়ানরা আমাদেরকে খাজনা দিত, উসমানী খেলাফতকে খাজনা দিত। আজকে আপনি ব্রিটিশ থেকে আমেরিকা থেকে খাজনা খুঁজতে পারবেন? এই সাহস কারো আছে? নাই। কি জন্য? আমরা তো আমাদের ধর্মগ্রন্থ কোরআন থেকে দূরে সরে গেছি ভাইয়েরা। সেজন্য ভাইয়েরা, কোরআনের ছায়াতলে আসুন, সমাজের মধ্যে নিয়ে ইনসাফ একমাত্র কোরআনের মাধ্যমে প্রতিষ্ঠিত হতে হবে। সার্বভৌমত্বের মালিককে, সার্ভেন্টের মালিককে আল্লাহ। মানুষ কি আইন তৈরি করতে পারে? মানুষ যদি আইন তৈরি করতে পারে, এই আইনের মধ্যে গলত। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে আইন দিয়েছেন কোরআনের মাধ্যমে, আমার রাসূল যেভাবে যে আইন তৈরি করেছে, আসুন না আমরা কোরআনের দিকে যাই। আমাদের সমাজ, আমাদের দুনিয়াটা জান্নাত হয়ে যাবে। দুনিয়াটা কি হয়ে যাবে? জান্নাত হয়ে যাবে। ওদিকে আর যাব না। যেহেতু আমি কোরআনের বৈশিষ্ট্য বলেছি, প্রথমে কি বলেছি? কোরআন সর্বশ্রেষ্ঠ মুজিজা। কোরআন কি? সর্বশ্রেষ্ঠ মুজিজা। একমাত্র নির্ভুল ধর্মগ্রন্থ কি? কোরআন। কোরআন একমাত্র চ্যালেঞ্জ জানিয়েছে কোন গ্রন্থ? কোরআন। সমগ্র পৃথিবীর বুদ্ধিজীবী, জার্নালিস্ট, সাংবাদিক সবাইকে চ্যালেঞ্জ জানিয়েছে। কেউ কি চ্যালেঞ্জ গ্রহণ করতে পেরেছে? কোরআনের একমাত্র ধর্মগ্রন্থ হেফাজত করার ওয়াদা দিয়েছেন কে? আল্লাহ। কোরআন সবচেয়ে মাহাত্ম গ্রন্থ কোনটি? পাহাড়ের উপর নাজিল হলে পাহাড় কি হয়ে যেত? চুরমাচুর হয়ে যেত। আমি বলি এখন কোরআনের গুরুত্ব বুঝতেছি না। কি কোরআন? এটা তো কয়েকটি কোরআন, নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করবে, এরপর কোরআনের যত শিক্ষা আছে সবগুলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। ও আমার বান্দা, তুমি কিছুক্ষণ মুসলমান, কিছুক্ষণ গায়রে মুসলমান, এরকম মুসলমান হবা? আল্লাহ তাআলা বলছেন আমাদেরকে সূরা বাকারার মধ্যে। আমরা কি এরকম মুসলমান হব? কোরআনকে 1 ঘন্টা আঁকড়ে ধরবো নাকি 24 ঘন্টা আঁকড়ে ধরবো? কোরআনকে 24 ঘন্টা আঁকড়ে ধরতে হবে না? কোরআন থেকে বিচ্ছিন্ন হলে মৃত্যু আসলে জাহেলিয়াতের মৃত্যু। ভাইয়েরা, আমি আখিরাতে হাজার হাজার কোটি বছর আমি আল্লাহর কাছে কি জবাবদিহি করব? কোরআন শ্রবণ করব, কোরআন তেলাওয়াত করব এবং কোরআন নিয়ে চিন্তা গবেষণা করব। কোরআনের শাসন আমার রাসূল যেভাবে কায়েম করেছেন সেভাবে কায়েম করব এবং কোরআনকে সব সময় আমরা ধারণ করব এই রমজানের মধ্যে। আসুন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটি কিতাব, there is no doubt, you cannot find any kind of mistake there. এখানে কোনো সন্দেহ নেই, তুমি কোনো সন্দেহ করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে একদম নির্ভুলতার চ্যালেঞ্জ জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা একমাত্র কি? নির্ভুল ধর্মগ্রন্থ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়া লাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। সূরা ফুসিলাতের মধ্যে বলেন, তারা কোরআন নিয়ে চিন্তা গবেষণা করে না। যদি এটা আল্লাহর পক্ষ থেকে অন্য কারো থেকে নাযিল হতো, তাহলে এই কোরআনের মধ্যে তারা বহু বিরোধ এবং ত্রুটি খুঁজে পেত। কোরআনে কি কোনো ত্রুটি আছে? আল্লাহ তাআলা বলছে যে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ ছাড়া যদি অন্য কারো পক্ষ থেকে যে কোরআন নাযিল হতো, তাহলে বহু বোঝাতে পেত, বহু ত্রুটি পেত কোরআনের মধ্যে। কিন্তু কোরআনের মধ্যে কি কেউ ত্রুটি ধরতে পেরেছে? ধরতে পারবে? পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, لا يأتيه الباطل من بين يديه ولا من خلفه تنزيل من حكيم حميد। এই মিথ্যা এর দ্বারা কাছে আসতে পারে না। لا يأتيه الباطل من بين يديه ولا من خلفه। এটার সামনেও দেখো কোনো মিথ্যা আসতে পারে না, পিছন দিক থেকে কোনো মিথ্যা আসতে পারে না। তানজিলুম মিন হাকিমিন হামিদ। এটা পরকাময় প্রশংসিত মহান রবের পক্ষ থেকে নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। মিথ্যা এর দ্বারা কাছে আসতে পারে না, এটার সামনে থেকেও আসতে পারে না, এটার পিছন দিক দিয়েও মিথ্যা। কি কোরআনের সামনে পিছনে কোনো মিথ্যা আছে? কোনো মিথ্যা থাকতে পারে না।
এবার যদি বলেন, আপনি যদি বলেন আমি মিথ্যা বের করব, আমি কি করব? কোরআনের মধ্যে মিথ্যা বের করব, বের করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র পৃথিবীকে চ্যালেঞ্জ জানিয়েছেন। এটা কোরআনের 3 নম্বর বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্য বলেছে কি? কোরআন সর্বশ্রেষ্ঠ মুজিজা। দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য বলেছে কি? এটা একমাত্র নির্ভুল ধর্মগ্রন্থ। পৃথিবীর মধ্যে আপনি ওল্ড টেস্টামেন্ট পাবেন, নিউ টেস্টামেন্ট পাবেন, তাওরাত ইনজিল পাবেন, হিন্দুদের যজুর্বেদ, অথর্ববেদ, রামায়ণ, মহাভারত, এগুলো ভুলে ভরা, এগুলো সবগুলো ভুলে কি ভরা। তৃতীয় নম্বর কোরআনের বৈশিষ্ট্য, সমগ্র সৃষ্টি জগৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চ্যালেঞ্জ জানিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا قل لئن اجتمعت الإنس والجن আপনি বলে দিন, যদি সমগ্র মানুষ এবং জিন সবাই একত্র হয়ে যায়, একত্র হয়ে যাওয়ার পরে আইয়াতু বিমিসলি হাযাল কুরআন, সবাই একত্রিত হয়ে যাওয়ার পরে কোরআনের মতো একটা গ্রন্থ নিয়ে আসো। সুবহানাল্লাহ। সবাইকে চ্যালেঞ্জ দিয়েছেন আল্লাহ তাআলা, জিন এবং ইনসান, যত সাহিত্যিক, যত দার্শনিক, যত বুদ্ধিজীবী, সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে চ্যালেঞ্জ জানিয়েছেন, সবাই একত্রিত হয়ে যাও। আল্লাহ তাআলা বলেন, লা ইয়াতুনা বিমিসলিহি, তারা কোরআনের মতো গ্রন্থকে বানায়ন করতে পারবে না। ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা, যদিও তারা এক অপরের সহায়ক হয়ে যাবে। জিনও সহায়ক হয়ে যাচ্ছে, জিনও এসেছে, মানুষ সবাই হয়ে গেছে, সবাই গবেষণা করতেছে, চলো আমরা গবেষণা করি, কোরআনের মতো একটা গ্রন্থ বের করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের কথা আনতে পারবে না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে বলেন, এখানে তো কোরআনের মতো একটি গ্রন্থের কথা বলেছেন। সূরা বাকারাতে আল্লাহ তাআলা শুধু একটি সূরার কথা বলেছেন। কিসের কথা বলেছেন? সূরার কথা। ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদ'উ শুহাদা'akum من دون الله إن كنتم صادقين وإن كنتم في ريب مما نزلنا على عبدنا ও সমস্ত সৃষ্টি জগৎ আমার বান্দারা, তোমাদের যদি কোনো অন্তরের ভিতরে কোনো ডাউট থাকে, কোনো সন্দেহ থাকে, আমি আমার বান্দার প্রতি, আমি আমার নবীর প্রতি যে কোরআন নাযিল করেছি, ফাতু বিসূরাতিন মিন মিসলি, তোমরা কোরআনের অনুরূপ বড় বড় সূরা, সূরা বাকারা, সূরা সূরা আলে ইমরান, সূরা নিসার মতো বড় বড় সূরা, সূরা কাউসার, সূরা ইখলাসের মতো একটা সূরা আনায়ন করো। সুবহানাল্লাহ। সামান্য একটা সূরার মধ্যে বিহার সূরা আনায়ন করো। ওপেন চ্যালেঞ্জ দিয়েছেন, হি হ্যাজ গিভেন আস ওপেন চ্যালেঞ্জ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওপেন চ্যালেঞ্জ দিয়েছেন সমস্ত সৃষ্টি জগৎকে। ওয়াদ'উ শুহাদা'akum মিন দুনিল্লাহ, তোমাদের যত সাহায্যকারী আছে সবাইকে একত্রিত করে আল্লাহ ব্যতীত, কিন্তু তোমরা কোরআনের মতো একটা সূরা নির্মাণ করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন যে কেউ পারে নাই। তাহলে এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর বলছেন, ফা ইল্লাম তাফআলু ওয়া লাম তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা, ফা ইল্লাম তাফআলু, যদি না পারো, ওয়া লাম তাফআলু, কখনো তোমরা পারবে না। আল্লাহু আকবার। তার মানে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চ্যালেঞ্জ এটা সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছেন। তোমাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছি আমি, চ্যালেঞ্জ গ্রহণ করো, তোমরা তো পারোই নাই এবং কিয়ামত পর্যন্ত কেউ এটা পারবে না। সুবহানাল্লাহ। আরবি ব্যাকরণের মধ্যে যদি ওয়ালান আসে, এটা কখনো সম্ভব হবে না, এটা তাকিদ দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওয়ালান তাফআলু, তোমরা কখনো সক্ষম হবে না। আল্লাহু আকবার। তার মানে কোরআনের তৃতীয়তম বৈশিষ্ট্য কি? এটা সমগ্র পৃথিবীকে, সবাইকে চ্যালেঞ্জ জানিয়েছেন, যে চ্যালেঞ্জ আজ পর্যন্ত কেউ গ্রহণ করতে পারে না এবং কিয়ামত পর্যন্ত কোরআনের চ্যালেঞ্জটাকে কেউ গ্রহণ করতে পারবে না। আজকে আধুনিক বিশ্বের মধ্যে অনেক বড় বড় জ্ঞানী, অনেক বড় বড় সাহিত্যিক, অনেক বড় বড় বুদ্ধিজীবী, তাদেরকে তো, তাদের সামনে কোরআন আছে না, কোরআনের চ্যালেঞ্জ আছে না, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি, ও বৈজ্ঞানীরা
ও সায়েন্টিস্টরা, ও গবেষকরা, ও বুদ্ধিজীবীরা, তোমাদেরকে তো আমি চ্যালেঞ্জ জানাচ্ছি কোরআনের মতো, ও নুরুত তাতু বিসূরাতিন মিন মিসলি, কোরআনের ছোট ছোট সূরার মতো বড় বড় সূরারা, সূরা বাকারা, সূরা আরাফ, আল ইমরান, সূরা নিসার মতো এত বড় বড় সূরাগুলো না, ছোট ছোট সূরার মতো তোমরা সূরা আরম্ভ করো। কেউ কি পেরেছে? তাহলে এটা কোরআনের কয় নম্বর বৈশিষ্ট্য? 3 নম্বর বৈশিষ্ট্য। কোরআনের 4 নম্বর বৈশিষ্ট্য, কোরআনের হেফাজতকারী স্বয়ং আল্লাহ। কে হেফাজত করার ওয়াদা করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় এই জিকিরের কোরআন আমরা অবতীর্ণ করেছি, আমি অবতীর্ণ করেছি, এবং এই কোরআনের হেফাজতকারী স্বয়ং আমি আল্লাহ। সুবহানাল্লাহ। সূরা নামের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন 109 নম্বর আয়াতের মধ্যে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক জায়গায় বলেন, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলান লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলীম। বলতেছেন তোমার রবের পক্ষ থেকে যে কালাম এসেছে এটা সত্য, এবং লা মুবাদদিলা লিকালিমাতিহি, কারো শব্দ নাই এই কালামের, এই কোরআনের পরিবর্তন করা। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি নিজে কি করেছি? এটা হেফাজতের কি নিয়েছি, দায়িত্ব নিয়েছি। কিভাবে? দেখেন, বর্তমান পৃথিবীতে 245 কোটি খ্রিস্টান রয়েছে। কয় কোটি? 820 কোটির মধ্যে 245 কোটি খ্রিস্টান রয়েছে। খ্রিস্টানদের ধর্মীয় গ্রন্থের নাম হলো ইনজিল। এটাকে বলা হয় নিউ টেস্টামেন্ট। কি? নিউ টেস্টামেন্ট। যদি সারা 245 কোটি খ্রিস্টানদেরকে সবাইকে যদি আপনি ওপেন চ্যালেঞ্জ জানান, তোমাদের মধ্যে একজন নিউ টেস্টামেন্টের একজন হাফেজ আরব, তারা কি আনতে পারবে? আনতে পারবে না। তারা কেউ সক্ষম নেই, তাদের পোপ পাদ্রীদের ক্ষমতা নেই পুরো নিউ টেস্টামেন্ট ইনজিল কিতাবটা পুরো শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ বলে দেওয়ার। আল্লাহু আকবার। এরপরে দেখেন, ইহুদি রয়েছে প্রায় 2.5 কোটির মতো। তাদের উপর আল্লাহ তাআলা তাওরাত নাযিল করেছিল। ওল্ড টেস্টামেন্ট বলা হয় সমগ্র ইসরায়েলের ইহুদিদেরকে যদি চ্যালেঞ্জ করা হয়, তোমরা তাওরাত কিতাবটা মুখস্থ পাঠ করো, শুনিয়ে দাও, তারা সক্ষম হবে না। ঠিক কি না? এরপরে দেখেন, বৌদ্ধ রয়েছে প্রায় 53.5 কোটি। কয় কোটি? 53.5 কোটি। বৌদ্ধদের ধর্মীয় গ্রন্থের নাম হলো ত্রিপিটক। বৌদ্ধদের ধর্মীয় গ্রন্থের নাম হলো কি? ত্রিপিটক। বৌদ্ধদের বাণীগুলো, কতগুলো কথা, এগুলো তারা বলে ত্রিপিটক। এই 53 কোটি বৌদ্ধকে যদি আপনি ওপেন চ্যালেঞ্জ জানান, আমাদের দেশে বৌদ্ধ রয়েছে, থাইল্যান্ডের মধ্যে বৌদ্ধ রয়েছে, শ্রীলঙ্কার মধ্যে বৌদ্ধ রয়েছে, এবং চীনের মধ্যে, জাপানের মধ্যে বৌদ্ধ রয়েছে। এদের বসবাস এখানে বেশি। এদেরকে যদি আপনি ওপেন চ্যালেঞ্জ জানান, তোমাদের ত্রিপিটককে যদি আমাদেরকে যদি একটু মুখস্থ শোনাতে, কেউ শোনাতে পারবে না। আল্লাহু আকবার। এরপরে দেখেন, বর্তমান পৃথিবীতে প্রায় 120 কোটির উপর হিন্দু রয়েছে। আমাদের প্রতিবেশী দেশে নেপালের মধ্যে, শ্রীলঙ্কার মধ্যে, বাংলাদেশের মধ্যে কি রয়েছে? হিন্দু রয়েছে 120 কোটির উপরে হিন্দু। তারা পৃথিবীর 15.16% হিন্দু জনগোষ্ঠী। তাদের ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ, রামায়ণ, মহাভারত বিভিন্ন কি রয়েছে, কিতাব রয়েছে। তাদের কি রয়েছে? কিতাব রয়েছে। যদি হিন্দুদের আপনি চ্যালেঞ্জ করেন 120 কোটির উপর হিন্দুদেরকে, তোমাদের ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ, রামায়ণ, মহাভারত একটু আমাদেরকে মুখস্থ করো, তোমাদের পণ্ডিতেরা আমাদেরকে একটু মুখস্থ বলে দাও, তারা কি সক্ষম হবে? সক্ষম হবে না। কিন্তু একটি গ্রন্থ ব্যতিক্রম, বর্তমানে প্রায় 195 কোটির মতো মুসলমান রয়েছে। আপনি যদি সমগ্র পৃথিবী থেকে কোরআন যদি এখনই তুলে ফেলেন, কোরআন যদি এখনো যদি অন্য কোথাও নিয়ে যান, সমগ্র পৃথিবী থেকে মুসলমানদের ছোট্ট ছোট্ট সন্তানরা লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজ কোরআন, কোরআনের সূরা বিসমিল্লাহ থেকে সূরা নাসের সিন পর্যন্ত হুবহু পড়ে দেবে। সুবহানাল্লাহ। এটা কিসের মর্যাদা? কারণ কোরআনের হেফাজত করার ওয়াদা কে করেছে? আল্লাহ তাআলা। আপনি তাহলে বৌদ্ধদেরকে পাবেন না, খ্রিস্টানদেরকে পাবেন না, ইহুদিদেরকে পাবেন না, হিন্দুদেরকে পাবেন না, আর যারা এথিস্ট রয়েছে তাদের ধর্মীয় গ্রন্থ, তাদের বিশ্বাসী গ্রন্থগুলো এগুলো মুখস্থ করার কাউকে পাবেন না। কি জন্য? আল্লাহ তাআলা তো এগুলো হেফাজত করার ওয়াদা নেন নাই। তাওরাত আল্লাহ তাআলার কিতাব ছিল না? ইনজিল আল্লাহ তাআলার কিতাব ছিল না? অবশ্যই। কিন্তু তারা এখানে বানিয়ে বানিয়ে বিভিন্ন কিতাব, বিভিন্ন কথা ঢুকিয়ে দিয়েছেন আজকে তাওরাত ইনজিলের মধ্যে। কিন্তু কোরআনের মধ্যে কি পারবে? পারবে না। কোরআনের মধ্যে কেউ সক্ষম হবে না। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা হলো কোরআনের 4 নম্বর বৈশিষ্ট্য। কোরআনের হেফাজতকারী কে? আল্লাহ। কোরআনের 5 নম্বর বৈশিষ্ট্য, সর্বাধিক পঠিত গ্রন্থ।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআন শব্দটি মাকরুন থেকে এসেছে, সর্বাধিক পবিত্র গ্রন্থ ইসলাম মাকরুন থেকে। আপনি দেখেন কোরআনটা একটি গবেষণার মধ্যে বলতেছেন আপনি এমন কোন বই পাবেন না যেটি শত শত কোটি মানুষ পাঠ করে। অন্তত প্রতিদিন 50 কোটির উপর মুসলমান, 50 কোটির উপর মানুষ প্রতিদিন কোরআন তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। সর্বাধিক পবিত্র গ্রন্থ না কোরআন শরীফ পৃথিবীর মধ্যে। আপনি দেখেন ইহুদিদের তাওরাত, খ্রিস্টানদের নিউ টেস্টামেন্ট, ইনজিল, এরা শুধু রবিবারে গির্জার মধ্যে যায়, চার্চের মধ্যে যায়, একটু গিয়ে পাঠ করে, তাফসীরে তেলাওয়াত করে, একটু এগুলো শুনে শেষ। কিন্তু কোরআন এমন একটি গ্রন্থ যেটা সর্বাধিক প্রতিটি গ্রন্থ, শত শত কোটি মুসলমান প্রতিদিন পাঠ করতেছে, পাঠ করেছিল, পাঠ করে যাবে। সুবহানাল্লাহ। এটা কোরআনের 5 নম্বর বৈশিষ্ট্য। 6 নম্বর বৈশিষ্ট্য কোরআনের মাহাত্ম্য, কোরআনের ওজন, মাহাত্ম্য। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশি'আন মুতাসাদ্দি'আন মিন খাশিয়াতিল্লাহ। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল, যদি আমি এই কোরআনটা, তোমরা যে কোরআন দেখতেছো মাসহাবের উপর, এই কোরআনটা যদি আমি পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, তোমরা লারাআইতাহু খাশি'আন মুতাসাদ্দি'আন মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহ তাআলার ভয়ে, কোরআনের ভয়ে এই পাহাড়টা, হিমালয় পাহাড়টা ভয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আল্লাহু আকবার। কোরআন এমন সাধারণ একটা গ্রন্থ না। এই কোরআনের মাহাত্ম্য, কোরআনের ওজন এত বড়, বিশাল বিশাল পাহাড়ের উপর যদি কোরআন নাজিল হতো, পাহাড় কোরআনের ভয়ে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাআল্লাকুম ইয়াতাফাক্কারুন, যাতে তোমরা এটা নিয়ে চিন্তা করো, কোরআনের মাহাত্ম্য নিয়ে চিন্তা করো। আমি সেগুলো এই কথাগুলো বলতেছি। ও বান্দারা, আল্লাহর বান্দারা, কোরআনের মাহাত্ম্যগুলো বুঝেন। পাহাড়ের সামনে সমগ্র পৃথিবীর মানুষগুলো কিছু। আপনি পাহাড়ে, আপনি যখন নিজেকে অনেক বড় অহংকারী মনে করবেন, আপনি বিশাল সমুদ্রের সামনে যাবেন, আপনি বিশাল পাহাড়ের সামনে যাবেন, পাহাড়ের সামনে দেখবেন আপনি কিছুই না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা বলতেছেন, কনকনে শীতের সময় আল্লাহ রাসূলের উপর যখন ওহী নাযিল হতো, আমি দেখতাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল মুবারক দিয়ে গম বের হচ্ছে। সুবহানাল্লাহ। কিসের কারণে? কোরআনের বরের কারণে। এক সাহাবী বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রানের উপরে এভাবে শায়িত অবস্থায় আছেন, ওই অবস্থায় ওহী নাযিল হচ্ছে। বুখারীর রওয়ায়াত। সাহাবী বলেন, ওহী নাযিল হওয়ার সময় আমি অনুভব করলাম আমার রানের উপর আল্লাহ রাসূলের মাথা মুবারক না, আমার রানের উপরে যেন পাহাড় চাপিয়ে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। পাহাড় চাপিয়ে দেওয়া হয়েছে মানে আমার রানটা একেবারে ধ্বংস হয়ে যাবে, পাহাড় চাপিয়ে দেওয়া হয়েছে। উটের উপর থাকতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উট থমকে তখন মন বোঝা বহন করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উটের উপর থাকতেন, ওহী নাযিল হতো, উটটা ওহীর পরে এভাবে বসে যেত মাটির সাথে। আল্লাহু আকবার। ও আল্লাহর বান্দারা, কোরআনের মাহাত্ম্য বুঝুন। কোরআনের 7 নম্বর বৈশিষ্ট্য, এটার ব্যাখ্যা লিখে কেউ শেষ করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। যদি সমুদ্রের পানিগুলো যদি একত্রিত করা হয়, অপর জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাছের কথা বলেছেন, দুনিয়ার যত গাছগুলো যদি একত্রিত করা হয়, এই গাছগুলো কলম হয়ে যাবে, সমুদ্রের পানিগুলো কলমের কালি হয়ে যাবে। যদি আল্লাহ তাআলার কালামের ব্যাখ্যা লিখে, তবু আল্লাহ তাআলার কালামের ব্যাখ্যা লিখে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। দুনিয়াতে যত গাছপালা আছে সবগুলো কি হয়ে যাবে? কলম হয়ে যাবে। 7 সমুদ্রের 13 নদী পানি, আর সমুদ্র সবগুলো কলমের কালি হয়ে যাবে। আল্লাহ তাআলার কালামের ব্যাখ্যা লিখে কি কেউ শেষ করতে পারবে? এটা আমার একটি গ্রন্থ, তাফসীর ইবনে কাসির, তাফসীর তাবারি, তাফসীর মাআরিফুল কোরআন, তাফসীর কুরতুবী, আর কত ধরনের তাফহিমুল কোরআন, আর কত ধরনের তাফসীর জাওয়াহিরুল কোরআন, মাআরিফুল কোরআন, পৃথিবীতে লক্ষ লক্ষ শত শত তাফসীর গ্রন্থ বের হয়েছে। এখনো তাফসীর করে যাচ্ছেন মুফাসসিররা, কিন্তু কোরআনের তাফসীর করে কেউ শেষ করতে পারবে? এটা হলো কোরআনের 7 নম্বর বৈশিষ্ট্য। 8 নম্বর বৈশিষ্ট্য, সব বিষয়ের বর্ণনা। কোরআনের মধ্যে কি হয়েছে? মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন। আল্লাহ তাআলা বলেন, আমি কোরআনের মধ্যে সবকিছু বর্ণনা করে দিয়েছি। তিবিয়ানাল লিকুল্লি শাই, প্রত্যেক কিছু আমি পুঙ্খানুপুঙ্খানু কিছু খোদায় বর্ণনা করেছি। কোরআনের মধ্যে আপনি যখন কোরআন পড়বেন,
আপনি কসমোলজি পাবেন এবং হিউম্যান অ্যানাটমি পাবেন এবং আপনি এমব্রিওলজি পাবেন, ফিজিক্স পাবেন, আপনি অ্যাস্ট্রোনমি পাবেন এবং জিওলজি পাবেন এবং বায়োলজি পাবেন, সায়েন্স এবং যে পৃথিবীর যত কিছু রয়েছে সবকিছু আপনি কোথায় পাবেন? কোরআনের মধ্যে পাবেন। আপনি গবেষণা করুন। আপনি তো কোরআনের দ্বারে কাছে নেই, আমরা কিভাবে জানবো কোরআনের মধ্যে কি আছে? আল্লাহ তাআলা বলেন তিবিয়ানাল লিকুল্লি শাই। আমি কোরআনের মধ্যে সায়েন্স বর্ণনা করেছি, চিকিৎসা বিজ্ঞান বর্ণনা করেছি, তোমাদের আইন, তোমাদের রাজনীতি, তোমাদের সবকিছু কোথায় বর্ণনা করেছি? আমি কোরআনের মধ্যে বর্ণনা করেছি। এরপর আসুন, কবিতার মতো ছন্দ ইতিহাস রয়েছে। আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালামের নৌকা পর্যন্ত মুসা আলাইহিস সালামের ইতিহাস পুঙ্খানুপুঙ্খানু কোরআনের মধ্যে কি হয়েছে? বর্ণিত হয়েছে। এরপর কোরআন শিফা এবং রহমত। কোরআন কি? وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। কোরআনটা আপনি পাঠ করবেন। কোরআন পাঠ করার সাথে সাথে আপনার অন্তরের যত রোগ রয়েছে, বাহ্যিক রোগগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের কারণে আপনাকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। তিরমিজির রাওয়ায়াত ফিল ফাতিহাতিল কিতাবি লিকুল্লি দাওয়াইন শিফা। আল্লাহ রাসূল বলেন ফাতিহার মধ্যে যত রোগ রয়েছে সবগুলোর শিফা রয়েছে। সুবহানাল্লাহ। সাহাবীরা সূরা ফাতিহা তেলাওয়াত করে সাপের বিষ নামে দিয়েছেন, বুখারীর রওয়ায়াত না? তাহলে কোরআনের মধ্যে কি রয়েছে? শিফা রয়েছে, চিকিৎসা রয়েছে। আমরা তো কোরআনের শিফা গ্রহণ করি না, কোরআনের চিকিৎসা গ্রহণ করি না। তাহলে কোরআনের ইবনুল কাইয়িম জাওজিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, কোরআনের হকের মধ্যে অন্যতম একটা হক হলো কোরআনকে আপনি চিকিৎসা হিসেবে নেবেন, মেডিসিন হিসেবে নেবেন। কি নেবেন? এক প্রকার চিকিৎসা রোগ করে আপনি চিকিৎসা করবেন, সাথে সাথে কোরআনের চিকিৎসা নেবেন। এটার সহিহ রাওয়ায়াত রয়েছে, ঠিক কিনা? এরপর আসুন, কোরআন শরীফ, হাদিস শরীফের দিকে যাবে। এখন তো কোরআনের বর্ণনা করে শেষ করতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর রাওয়ায়াত, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। রাসূল বলেন, তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। সবচেয়ে শ্রেষ্ঠতম ব্যক্তি হলো ওই ব্যক্তি। সুবহানাল্লাহ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। রাওয়াহু মুসলিম। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতরা তোমরা কোরআন তেলাওয়াত করো, কারণ কোরআন তেলাওয়াত তোমাদেরকে কিয়ামতের ময়দানে তোমাদেরকে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। এবং সহিহ মুসলিমের রাওয়ায়াতের মধ্যে এসেছে, ইন্নাল্লাহু ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মাধ্যমে কোন সম্প্রদায়কে উত্তীত করেন এবং কোন সম্প্রদায়কে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেন। কিভাবে? কোরআনকে যারা ধারণ করবে, কোরআনের শাসন যারা মেনে চলবে, আল্লাহ তাআলা তাদেরকে পৃথিবীর উপর রাজত্ব দিবেন। ঠিক কিনা? দেখেন, ওমর রাদিয়াল্লাহু তাআলার শাসনামল তৎকালীন দুইটা সুপার পাওয়ার ছিল, রোম এবং পারস্য। আজকে যেভাবে সোভিয়েত ইউনিয়ন, রাশিয়া এবং আমেরিকা দুইটা সুপার পাওয়ার না, তৎকালীন রোম এবং পারস্য ওমর রাদিয়াল্লাহু তাআলার আমর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের কবজায় এনে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিসের কারণে? ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান। কোরআনকে যারা ধারণ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর বুকে তাদেরকে রাজত্ব প্রদান করবেন। পৃথিবীর সুপার পাওয়ার তাদের সামনে কিছুই না। আজকে আধুনিক বিশ্বের মধ্যে প্রমাণ কি? আধুনিক বিশ্বে আমরা তো দেখতেছি মুসলমানরা শুধু মার খাচ্ছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আধুনিক বিশ্বের মধ্যে আফগানিস্তানের তালেবানদের মাধ্যমে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন 1989 সাল থেকে 2020 সাল পর্যন্ত তারা যুদ্ধ করেছে দুইটা সুপার পাওয়ার সাথে। প্রথমে রাশিয়ার সাথে যুদ্ধ করেছে, 2000 সাল থেকে 2020 সাল পর্যন্ত আমেরিকার সাথে, নেটোর 32টা জোটের সাথে, ব্রিটিশের সাথে, কানাডার সাথে, পুরো ইউরোপের সাথে যুদ্ধ করেছে কারা? আফগানিস্তানের তালেবানরা। তাদেরকে পরাজিত করতে পেরেছে? তাদেরকে পরাভূত করতে পারে নাই। তাদের কাছে সুপারসনিক বিমান ছিল না, হাইপারসনিক বিমান ছিল না, পরমাণু বিমান বোমা ছিল না, রাসায়নিক বোমা ছিল না। তাদের কাছে একমাত্র আল্লাহর কোরআনের শিক্ষা ছিল, কোরআনের আইন ছিল, কোরআনকে গ্রহণ করেছে। সেজন্য পৃথিবীর কোন সুপার পাওয়ারের কাছে তারা মাথা নত করে না। ঠিক কিনা? দেখেন, তারা কোরআনকে সংবিধান হিসেবে নিয়েছে, কনস্টিটিউশন হিসেবে নিয়েছে, কোরআনের আইন গ্রহণ করেছে। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা পৃথিবী থেকে তারা বিচ্ছিন্ন। আমেরিকা তাদের ডলার বন্ধ করে দিয়েছে, সারা পৃথিবী তাদের সাথে ব্যবসা বাণিজ্য বন্ধ, কয়েকটি রাষ্ট্র ব্যতীত। কিন্তু আফগানিস্তানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে বরকতের উপর বরকত নাযিল করতেছেন। সুবহানাল্লাহ। কিসের কারণে? কোরআনের কারণে। কিসের কারণে? আফগানিস্তানের জনগণকে বাংলাদেশের মতো 18 কোটি, 3 কোটির নিচে, কিন্তু এরা আমেরিকার কাছে মাথা নত করে নাই। আমেরিকা হুমকি দিচ্ছে, ট্রাম্প নির্বাচিত হয়ে যাওয়ার পরে তোমাদের কাছে যুদ্ধ করার পর আমাদের অনেক বিমান রয়েছে, অনেক অস্ত্র রয়েছে,
এবং অনেক ট্যাঙ্ক রয়েছে, এগুলো ফেরত দিতে হবে। তখন আফগানিস্তানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ হাফিজাহুল্লাহ বলেছেন, ও আমেরিকা, তোমরা আমাদের সেই যুদ্ধ এগুলো আমার এগুলো গনিমত, এগুলো যদি তোমরা ফেরত নিতে চাও, এগুলোর মাধ্যমে আমরা তোমাদের সাথে আবার যুদ্ধ করবো। আল্লাহু আকবার! সাহস কত বড় দেখতেছেন। আর আমরা কোনো কিছু বললে বলে ভারত কি বলবে, আমেরিকা কি বলবো, ওটা কি বলবো, ওটা কি বলবে। আল্লাহর কোরআনের শাসন মানুন, আল্লাহর কোরআনের আইন মানুন। পৃথিবীর কোন দাদা বাবু রাম বাবুদের কাছে মাথা নত করতে হবে না, ঠিক কিনা? এরপর আসুন, এখন কোরআনের হক সম্পর্কে অল্প কিছুক্ষণ বলবো। সর্বপ্রথম কোরআনের হক হলো কোরআন তেলাওয়াত করা। কি তেলাওয়াত করা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকরাউল কোরআন, তোমরা কি করো? কোরআন তেলাওয়াত করো। আল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাত, আল্লাহ তাআলা বলতেছেন, আমি যাদেরকে কিতাব দিয়েছি তারা কি করে? এটা পাঠ করে। তারা কি করে? নামাজ কায়েম করে। এবং আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, আল্লাহ বলেছেন, আমি যাদেরকে কিতাব দিয়েছি তারা তেলাওয়াতের হক এটা আদায় করে, তারা তেলাওয়াত করার মতো তেলাওয়াত করে। সহিহ শুদ্ধভাবে কি করা? ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, সহিহ শুদ্ধভাবে কি করা? কোরআন তেলাওয়াত করাটা কোরআনের প্রথম হক। দ্বিতীয় নম্বর হক হলো কোরআন শ্রবণ করা। কি শ্রবণ করা? আমাদের তো টাইম নেই, ফেসবুক, ইন্টারনেট, হোয়াটসঅ্যাপ, ভাইবার সবকিছুর মধ্যে সময় আমরা বিয়ে করে ফেলতেছি, কিন্তু কোরআন শ্রবণ করার 2 মিনিট সময় পাই না। গীবত শ্রবণ করার সময়, বসে বসে গল্প আড্ডা করার শ্রবণ করার সময়, অসাধু বিভিন্ন রকম খারাপ কথা শ্রবণ করার সময় পাই, কিন্তু ভাই কোরআন শ্রবণ করার সময় আমাদের হয় না। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ, আল্লাহ তাআলা বলেন, যখন কোরআন তেলাওয়াত করা হয়, ফাসতামিউ, সিগায়া আমার তোমরা শ্রবণ করো, ওয়ানসিতু, চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন, যাতে তোমাদের উপর রহমত বর্ষণ করা হয়। সুবহানাল্লাহ। এবং ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যখন রহমানের বান্দাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, যাদাতহুম ঈমানা, তাদের ঈমানটা অটোমেটিক ভাবে বৃদ্ধি পেয়ে যায়। সুবহানাল্লাহ। এটা হলো কোরআনের দ্বিতীয় নম্বর হক। তৃতীয় নম্বর হক হলো কোরআন নিয়ে চিন্তা গবেষণা করা। কি করা? আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিহিম আকফালুহা, আমার বান্দারা কোরআন নিয়ে চিন্তা গবেষণা করে না কেন? নাকি তাদের অন্তরে তালাবদ্ধ? নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আম আলা কুলুবিহিম আকফালুহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে জামার সিগা ব্যবহার করেছেন, অধিক তালা, মানে অনেক তালা। আমরা তালার উপর তালা, তালার উপর তালা আমাদের কলবের উপর মেরে দিয়েছি। আমরা কোরআন বুঝবো কখনো? আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি তো কোরআনকে সহজ করে দিয়েছি, আছে কি কোনো উপদেশ গ্রহণকারী, গবেষণাকারী কোনো কি কেউ কি আছে? তাহলে কোরআনের তৃতীয় নম্বর হক কি? কোরআন নিয়ে কন্টেমপ্লেশন অ্যাবাউট দ্য কোরআন, থিংকিং অ্যাবাউট দ্য কোরআন। কোরআন নিয়ে আমাদেরকে কি করতে হবে? চিন্তা গবেষণা করতে হবে। আপনি কোরআন শুধু তোতা পাখির মতো মুখস্থ পড়ে গেলে হবে না। তোতা পাখির মতো মুখস্থ পড়ে গেলে হবে না। না ভাই, কোরআন নিয়ে একটু রমজানের মাস, সেজন্য আজকে কোরআনের আলোচনা এনেছি। আপনি কোরআন সামনে নিয়ে কোরআনের সূরা ফাতিহার তাফসীর করে পাঠ করুন। তাফসীর ইবনে কাসির, তাফসীরুল কোরআন, মাআরিফুল কোরআন, আরো অনেক তাফসীরের কাবির, তাফসীর কুরতুবী, অনেক তাফসীর রয়েছে। আপনি তাফসীরগুলো আপনি যদি অফলাইনে না পারেন, অনলাইনে মোবাইলের মধ্যে রয়েছে, আপনি তাফসীর তেলাওয়াত করুন। কোরআনের অর্থগুলো বুঝুন। অন্ততপক্ষে আমরা যে নামাজের মধ্যে যে সূরাগুলো তেলাওয়াত করে এগুলো অর্থগুলো বুঝুন। নামাজের মধ্যে এগুলো নিয়ে চিন্তা গবেষণা করবেন, শয়তান আপনার নামাজের মধ্যে ডিস্টার্ব করতে পারবে না, ঠিক কিনা? সেজন্য কোরআনের তৃতীয় নম্বর হক কোরআন নিয়ে কি করা? চিন্তা গবেষণা করা। 4 নম্বর হক হলো কোরআনের শাসন কায়েম করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম কার? আল্লাহর। আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, বিধান চলবে তার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন, যারা আমার বিধান অনুযায়ী কোরআনের শাসন কায়েম করবে না, তারাই হলো কাফের, তারাই হলো জালেম। আল্লাহু আকবার। কার কথা? আল্লাহর কথা। ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, যারা কোরআনের শাসন কায়েম করবে না। ভাইয়েরা দেখেন, আজকে সমাজের মধ্যে দুর্নীতি, রাহাজানি, চাঁদাবাজি, দর্শন, এগুলো কি জন্য হচ্ছে? কোরআনের শাসন কায়েম নাই। আজকে আমাদের বোন আছিয়া চলে গেল, তাকে জান্নাতের সর্বোচ্চ বাগান দান করুক, শহীদ হিসেবে কবুল করুক। এমন নির্মম ভাবে দুনিয়া থেকে চলে গেল, দর্শকদের বিচার হচ্ছে না। অথচ কোরআনী শাসন যদি কায়েম থাকতো, ওই দর্শকরা বিবাহিত, তাদেরকে মাটির মধ্যে ফেটে মারা হতো, মাটির মধ্যে ফোটার মাধ্যমে তাদেরকে রজম করা হতো, তাদেরকে তাদের উপর পতনের উপর পতন নিক্ষেপ করার মাধ্যমে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেয়, ঠিক কিনা? এভাবে যদি কোরআনী শাসন দেশের মধ্যে কায়েম হয়, চুরি বেড়ে গেছে। এখন চুরিটা, ওই দিন দেখার একজন পুলিশ বলতেছে, আমি একটা চুরিকে 4 বার ধরলাম 1 মাসের মধ্যে। কয়বার?
চুরি করছে, আবার টাকা দিয়ে বের হয়ে গেছে, ঘুষ দিয়ে বের হয়ে গেছে, আবার ওদিকে গিয়ে চুরি করতেছে। কিন্তু কোরআনী শাসন কায়েম থাকলে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতু আইদিয়াহুমা, চুরি যে করবে তার হাতটা কেটে দাও, তার হাতটা কেটে দাও। চুরি যদি করে হাতটা কেটে দিলে প্রথমে ডান হাত, আবার ধরা পড়েছে বাম হাত, আবার ধরা পড়েছে ডান পা, আবার ধরা পড়েছে বাম পা, কেটে দাও। এরপরে ধরা পড়েছে, এরপরে তাকে কতল করে দাও। দুনিয়ার মধ্যে চুরি আর থাকবে? দর্শন রাহাজানে আর থাকবে? বেবিচারী যদি অবিবাহিত হয়, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা, সমাজের মধ্যে বেবিচারী, অবিবাহিত বেবিচারী, ইফতিজিং, সমাজের মধ্যে প্রেম প্রীত অবৈধ সম্পর্কের নামে অবৈধ অসংখ্য যারা বেবিচার হচ্ছে, তাদেরকে ধরে ধরে যদি ওপেন মাঠের মধ্যে, প্লেসের মধ্যে যদি অবিবাহিত এদেরকে 100 বেত্রাঘাত করা হয়, সমাজের মধ্যে বেবিচার থাকবে? আজকে আফগানিস্তানের মধ্যে তারা শাসনভার নিয়েছে 3 বছর বা 4 বছর, একটা দর্শন হয়েছে, একটা বেবিচার হয়েছে, কোন নিউজের মধ্যে পেয়েছেন? অথচ তাদের মধ্যে, তাদের বিরুদ্ধে নিউজ করার জন্য বিবিসি, সিএনএন, ওয়াশিংটন পোস্ট, আরো যত কিছু আছে, ডয়েচে ভেলে, সবগুলো আফগানিস্তানের পিছনে লাগিয়ে আছে। কোথায় কোথায় নারীর অধিকার হরণ হচ্ছে, ওটা হচ্ছে, কিন্তু জিরো, এখানে সব একদম জিরো, একদম দুর্নীতি। এখানে কোনো চুরি নেই, এখানে কোনো রাহাজানি নেই, এখানে কোনো দর্শন নেই। আমার আসিয়ার মতো কোনো নির্যাতিত মা বোন নেই, যারা নির্যাতিত, দর্শন হওয়ার, দর্শিত হওয়ার ভয়ে রাত যাপন করে। আফগানিস্তানের মধ্যে এরকম সময় নেই। সুবহানাল্লাহ। সেই জন্য ভাইয়েরা, কোরআনের এটা অন্যতম হক। আমরা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন দেখেন, ইয়াতি আলান নাস জামানুন, এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে, ইয়াবকা ফীহি মিনাল কুরআন ইল্লা রাসমুহু, কোরআনের শুধু এরকম একটা মাসহাফ থাকবে, কোরআনের অক্ষর থাকবে, কোরআনের শিক্ষা দুনিয়া থেকে উঠে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আজকে উঠে গেছে না কোরআন? তো আমরা মাসহাফ এভাবে তেলাওয়াত করতেছি, তাবিজে ব্যবহার করতেছি। কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্য পাঠিয়েছেন। কোরআন কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু পাঠ করেছেন, নাকি কোরআন অনুযায়ী দেশ পরিচালনা করেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রাষ্ট্রপতি ছিলেন না? ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধপতির খলিফা ছিল না? আব্বাসীয় খেলাফত ছিল না? উমাইয়া খেলাফত ছিল না? মুঘল সাম্রাজ্য ছিল না? উসমানীয় সাম্রাজ্য ছিল না? এগুলো তো সবগুলো মুসলমানদের খেলাফত। কোরআনের শাসনের মাধ্যমে আমাদের দেশটা যখন আমরা কায়েম করব, তখন প্রধানমন্ত্রী এবং একজন প্রজা, দুজনের অধিকার সমান। দুজনের অধিকার কি? সমান। প্রধানমন্ত্রীকে জবাবদিহি করতে হবে, শাসনকে এলাকার চেয়ারম্যানকে জবাবদিহি করতে হবে, এমপি কে জবাবদিহি করতে হবে যদি কোনো দুর্নীতি করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেছেন, জুমার খুতবা দিচ্ছেন, গনিমতের মাল আসছে সিরিয়া থেকে, সবাই একটা একটা কাপড় পেল। তখন ওই একটা কাপড় দিয়ে জুব্বা হয় না, ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখতেছেন ওই কাপড় দিয়ে জুব্বা তৈরি করতেছেন। জুমার খুতবা দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাস ইসমাউ, ও মানুষগণ আমার কথা শোনো। তখন একজন সাহাবী কাপড় ছেড়ে একজন মরুর বেদুইন দাঁড়িয়ে গেল, ইয়া ওমর, আমরা তোমার কথা শুনবো না, আমরা তোমার কথা কি করবো না, শুনবো না। তখন ওমর বলেন, কি জন্য? বলতেছেন, গনিমতের মাল আমরা সবাই একটা একটা বেলা মেঠে দিয়ে যুদ্ধ হলো না, তুমি তাহলে গনিমতের মাল দুইটা নিয়েছে, এটার জবাব দিয়ে আগে দাও। আল্লাহু আকবার। কোরআনের শাসন, কোরআনের আইন, অর্ধ পৃথিবীর খলিফা জবাবদিহি করতেছে একজন রাখাল, একজন বেদুইনের কাছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, এটার জবাব আমি দিব না, আমার পুত্র আব্দুল্লাহ ইবনে ওমর দিবে। আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছেন, আপনারা যেভাবে একটা একটা কাপড় পেয়েছেন আমিও পেয়েছি সেভাবে। আমার কাপড়টা আমার বাবার, শুধু একটা জুব্বা, অর্ধ পৃথিবীর খলিফা। দেখেন আজকে আমি এলাকার চেয়ারম্যান, প্রাইম মিনিস্টার, হাজার হাজার কোটি কোটি টাকা আমরা পাচার করেছি বেগম পাড়ার মধ্যে। নাউযুবিল্লাহ। দুর্নীতির আঁকা হয়েছে আমার বাংলাদেশ বিগত 17 বছরের মধ্যে। মানুষের হক মেরে বেগম পাড়ার মধ্যে তারা বিল্ডিং করেছিল, মানুষের হক মেরে চাঁদাবাজি করেছিল, রাহাজানি করেছিল। এই বাংলাদেশ আমরা আর হতে দেব না। বাংলাদেশের মধ্যে কোরআনের রাজ কায়েম করব আমরা, আল্লাহর রাজ কায়েম করে সমাজের মধ্যে থেকে দুর্নীতি যত রাহাজানি আছে সবগুলো উঠে যাবে, ঠিক কিনা? তখন আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছেন, আমি একটা কাপড় পেয়েছি, আমার কাপড়টা আমার পিতাকে দিয়েছি, ডবল কাপড় দিয়ে তিনি যুদ্ধ করেছেন। সুবহানাল্লাহ। ভাইরা, এই কোরআন নাজিলের মাসে আসুন না আমরা কোরআন নিয়ে একটু বসি। আমাদেরকে এত সময় নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় নিয়ামত আমাদেরকে দিয়েছেন, আমরা কোরআনের মর্যাদা জেনেছি। কোরআনের এত বড় মর্যাদা, সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, এত উপহার, এত বড় নিয়ামত পাওয়ার পর আমরা কেন হতভাগ্য? ভাইয়েরা, আমরা কেন হতভাগ্য? আমরা তো ছিলাম রোম পারস্যের উপরে 1800 শতাব্দী পর্যন্ত ব্রিটিশরা আমাদেরকে খাজনা দিত, ইউরোপিয়ানরা আমাদেরকে খাজনা দিত, উসমানীয় খেলাফতকে খাজনা দিত। আজকে আপনি ব্রিটিশ থেকে, আমেরিকা থেকে খাজনা খুঁজতে পারবেন? এই সাহস কারো আছে? নাই। কি জন্য?
আমরা তো আমাদের ধর্মগ্রন্থ কোরআন থেকে দূরে সরে গেছি ভাইয়েরা। সেজন্য ভাইয়েরা কোরআনের ছায়াতলে আসুন, সমাজের মধ্যে নিয়ে ইনসাফ একমাত্র কোরআনের মাধ্যমে প্রতিষ্ঠিত হতে হবে। সার্বভৌমত্বের মালিককে, সার্ভেন্টের মালিককে আল্লাহ। মানুষ কি আইন তৈরি করতে পারে? মানুষ যদি আইন তৈরি করতে পারে এই আইনের মধ্যে গলত, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে আইন দিয়েছেন কোরআনের মাধ্যমে, আমার রাসূল যেভাবে যে আইন তৈরি করেছে, আসুন না আমরা কোরআনের দিকে যাই। আমাদের সমাজ, আমাদের দুনিয়াটা জান্নাত হয়ে যাবে। দুনিয়াটা কি হয়ে যাবে? জান্নাত হয়ে যাবে। ওদিকে আর যাব না। যেহেতু আমি কোরআনের বৈশিষ্ট্য বলেছি, প্রথমে কি বলেছি? কোরআন সর্বশ্রেষ্ঠ মুজিজা। কোরআন কি? সর্বশ্রেষ্ঠ মুজিজা। একমাত্র নির্ভুল ধর্মগ্রন্থ কি? কোরআন। কোরআন একমাত্র চ্যালেঞ্জ জানিয়েছে কোন গ্রন্থ? কোরআন। সমগ্র পৃথিবীর বুদ্ধিজীবী, জার্নালিস্ট, সাংবাদিক সবাইকে চ্যালেঞ্জ জানিয়েছে। কেউ কি চ্যালেঞ্জ গ্রহণ করতে পেরেছে? কোরআনের একমাত্র ধর্মগ্রন্থ হেফাজত করার ওয়াদা দিয়েছেন কে? আল্লাহ। কোরআন সবচেয়ে মাহাত্ম্য গ্রন্থ কোনটি? পাহাড়ের উপর নাজিল হলে পাহাড় কি হয়ে যেত? চুরমাচুর হয়ে যেত। আমি বলি এখন কোরআনের গুরুত্ব বুঝতেছিলাম। কি কোরআন? এটা তো কয়েকটি কোরআন, নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করবে, এরপরে কোরআনের যত শিক্ষা আছে সবগুলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। ও আমার বান্দা, তুমি কিছুক্ষণ মুসলমান, কিছুক্ষণ গায়ের মুসলমান, এরকম মুসলমান হবা? আল্লাহ তাআলা বলছেন আমাদেরকে সূরা বাকারার মধ্যে। আমরা কি এরকম মুসলমান হব? কোরআনকে 1 ঘন্টা আঁকড়ে ধরবো নাকি 24 ঘন্টা আঁকড়ে ধরবো? কোরআনকে 24 ঘন্টা আঁকড়ে ধরতে হবে না? কোরআন থেকে বিচ্ছিন্ন হলে মৃত্যু আসলে জাহেলিয়াতের মৃত্যু। ভাইয়েরা, আমি আখিরাতে হাজার হাজার কোটি বছর আমি আল্লাহর কাছে কি জবাবদিহি করব? কোরআন শ্রবণ করব, কোরআন তেলাওয়াত করব এবং কোরআন নিয়ে চিন্তা গবেষণা করব। কোরআনের শাসন আমার রাসূল যেভাবে কায়েম করেছেন সেভাবে কায়েম করব এবং কোরআনকে সবসময় আমরা ধারণ করব এই রমজানের মধ্যে। আসুন না কোরআনের আশেপাশে আসি।